অমৃতসর ডালহৌসি ধর্মশালা সিরিজের পঞ্চম তথা শেষ ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আগের পর্বগুলিতে আপনাদের যেমন ঘুরিয়ে দেখিয়েছি অমৃতসর শহর, সঙ্গে স্বর্ণ মন্দির, জালিয়ানওয়ালাবাগ, ওয়াঘা বর্ডার, তেমনই ছিল ডালহৌসি এবং খাজিয়ারের মতো মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলি। ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্যের জমজমাট মিশেলের এই ভ্রমণ সিরিজের আজ অন্তিম পর্বে আমরা ঘুরে দেখব হিমাচল প্রদেশের আরেক শৈল শহর ধর্মশালা। আর এই বৈচিত্র্যময় সিরিজের আগের ভিডিওগুলি যারা এখনও দেখেননি তারা প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব ধর্মশালা, যেখানে থাকবে মন্দির, চার্চ, মোনাস্ট্রি একই সঙ্গে। সামনে থেকে আমরা উপভোগ করব বিশাল ধৌলাধার পর্বতমালাকে এবং সবশেষে থাকবে পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়াম। সো লেটস গেট স্টার্টেড। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আজকে 14ই ডিসেম্বর, বৃহস্পতিবার, আর আমরা রয়েছি ধর্মশালাতে। আগের পর্বে দেখেছেন আমরা রাত হয়ে গেছিল, কিন্তু সন্ধ্যার পরেই প্রায় এসে পৌঁছেছি ধর্মশালাতে। অ্যাকচুয়ালি এটা ধর্মশালা নয়, ধর্মশালা থেকে আরেকটু উপরে ম্যাকলাউডগঞ্জ ছাড়িয়ে এসে ভাকসু বলে যে জায়গাটা আছে, যেটা ভাকসু নাগ টেম্পলের জন্য বিখ্যাত, তো সেখানে আমাদের হোটেলটা নিয়েছি। হোটেলটা কিন্তু একটা নর্মাল বাজেট হোটেল, কারণ আমাদের হোটেল আগে থেকে বুকিং করা ছিল না। গাড়ির চেয়ে আমাদের ড্রাইভার দাদা রয়েছে, ওকে দিয়েই আমরা হোটেলটা বুকিং করেছি। তো খারাপ নয়, মোটামুটি নর্মাল বাজেটের মধ্যেই রয়েছে। আর হোটেলের ব্যালকনি থেকে কিন্তু ভিউটা বেশ সুন্দর। তো আপনারা যদি এইদিকে আসেন, মানে ধর্মশালাতে ঘুরতে আসেন এবং বাজেট যদি কম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা ধর্মশালা বা ম্যাকলাউডগঞ্জে না থেকে একটু উপরে এসে এই ভাকসুতে কিন্তু থাকতে পারেন। এখানে কিন্তু বেশ কতগুলো বাজেট হোটেল আছে এবং ভিউ কিন্তু ভালোই, খারাপ নয়। তো এখান থেকে আজকে আমাদের এইবার ট্যুরের অমৃতসর ধর্মশালা ডালহৌসির যে ট্যুর ছিল সেটা আমরা আজকেই শেষ করব। এই ধর্মশালাকে দেখে আমরা চলে যাবো হচ্ছে পাঠানকোট ক্যান্টনমেন্ট স্টেশন, সেখানে আমাদের রাত 12:30টার ট্রেন রয়েছে, ফিরে যাবো কলকাতায়। তো চলুন শুরু করা যাক আমাদের এইবারে অমৃতসর ডালহৌসি ধর্মশালা ট্যুরের শেষ পর্ব। খাজিয়ারের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা ধর্মশালার উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং পথেই দেখে নিই জোত পাস। আর আমাদের খাজিয়ারের ভিডিও এখনো যারা দেখেননি, প্লিজ আই বাটন অথবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। খাজিয়ার থেকে বেরিয়ে আমরা এখন চলে এসেছি জোত পাসে। এই জোত পাসে নর্মালি সেরকম কিছু নেই, তবে বিখ্যাত সিনেমা গাদারের সিনের শুটিং এখানে হয়েছিল। যেই সিনটাতে সাকিনাকে একটা কুড়ে ঘরের মধ্যে ধরে রেখেছিল, পরে ওর সমস্ত ওই গয়নাগাটিগুলো নিয়ে নিয়েছিল, সেই সিনটা শুটিংটা কিন্তু এই জোত পাসের এই ঘরটাতেই হয়েছিল। চলুন সেই ঘরটা একটু দেখে নিই। বলিউডের বিখ্যাত ফিল্ম গদর খ্যাত জোত পাস দেখে আমরা সেদিন এসে পৌঁছাই ধর্মশালার ভাকসুতে এবং পরের দিন ধর্মশালা ট্যুর শুরু করি এখানকারই বিখ্যাত ভাকসুনাগ টেম্পল এবং ওয়াটারফলকে দিয়েই। তো আমরা চলে এসেছি হচ্ছে ভাকসুনাগ টেম্পলের সামনে। মেন পার্কিংটা থেকে এগিয়ে এসে কিন্তু এই মন্দিরটি মার্কেটের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। দাপর যুগের পৌরাণিক উপাখ্যান অনুযায়ী রাজা ভাকসু ছিলেন পশ্চিম প্রদেশীয় বর্তমানের আজমেরের অধিপতি। একবার অনাবৃষ্টির প্রকোপ এতটাই তার রাজ্যকে প্রভাবিত করেছিল যে তার রাজ্যের প্রজারা খরার প্রকোপ এবং তীব্র জলকষ্টে রাজার কাছে আর্জি জানান যে তিনি যেন যে করেই হোক জলের ব্যবস্থা করেন, অন্যথায় তারা রাজ্য ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হবেন। অগত্যা রাজা ভাকসু ও প্রজাদের কষ্ট সহ্য না করতে পেরে বেরিয়ে পড়েন জলের সন্ধানে এবং ঘুরতে ঘুরতে এসে পৌঁছান সর্পসংকুল এই পার্বত্য উপত্যকায় এবং একটি সুন্দর মিষ্টি জলের হ্রদের সন্ধান পান, যা ছিল নাগ দেবতার বাসস্থান। আর তা না জেনেই রাজা ভাকসু সেই হ্রদের জল তার কমণ্ডুলে ভরে নিজ রাজ্যে পাড়ি দেন। কিন্তু গন্তব্যে পৌঁছানো রাজার আর হয়নি। এই স্থানেই নাগ দেবতার সাথে তার যুদ্ধ বাধে এবং তার কমণ্ডুলের জল পড়ে যায়, যা আজও প্রবাহমান। এরপর রাজা ভাকসু বুঝতে পারেন স্বয়ং ভগবান শঙ্করই নাগ রূপে এসেছেন, তাই তিনি নিজ হার স্বীকার করেন এবং এইখানেই শিব মন্দির স্থাপন করেন। আর এই হলো এই ভাকসু নাগ টেম্পলের সংক্ষিপ্ত ইতিহাস। মন্দিরের সামনেই রয়েছে আদি ও অনন্তকাল ধরে প্রবাহমান জলধারায় সৃষ্ট সুনির্মল জলের পুল। কথিত আছে এই জল পান করলে আপনার সব রোগব্যাধি দূর হয়ে যাবে, তাই মানুষ ছাড়াও পশু পাখিরও বাধা নেই এই জল পানে। আর এই পুলের পাশ দিয়েই রাস্তা চলে গেছে ভাকসুনাগ ওয়াটারফলের দিকে।
এগিয়ে চললাম ওয়াটারফলের দিকে। এই রাস্তাতে আপনারা ছোটখাটো খাবারের দোকান পেয়ে যাবেন, সাথে আছে কিছু অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিসের ব্যবস্থাও। মোটামুটি 20 থেকে 25 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন ওয়াটারফলের সামনে। বেশ উঁচু এই ওয়াটারফল, আর ঠিক তার উল্টো দিকে ভ্যালির ভিউটাও অসম্ভব সুন্দর। আমাদের এর পরের গন্তব্য থেকচেন চোলিং টেম্পল, ধর্মশালার খুব জনপ্রিয় একটি ল্যান্ডমার্ক এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি পবিত্র স্থান। স্বয়ং দলাই লামা এখানে 1968 সালে তার নিজের বাসভবন নির্মাণ করান। তিনি এই স্থানকে তিব্বতী উদ্বাস্তুদের জন্য প্রার্থনাস্থল হিসাবে গড়ে তোলেন। এই মন্দিরে শাক্যমুনি বুদ্ধের একটি বিশাল মূর্তি আছে। এই মন্দিরে এলে আপনি নিজের অন্তর্নিহিত শান্তিকে অনুভব করতে পারবেন, এরকমটাই মনে করা হয়। এরপর এগিয়ে চলা উত্তর ভারতের সবচেয়ে প্রাচীন চার্চগুলির মধ্যে অন্যতম একটি গির্জা সেন্ট জন চার্চ ইন দ্য ওয়াইল্ডারনেস। ম্যাকলয়েডগঞ্জ যাওয়ার পথেই ফোরসিথগঞ্জ নামক জায়গায় 1750 মিটার উচ্চতায় অবস্থিত 1852 খ্রিস্টাব্দে নির্মিত এই চার্চটির ওয়াইল্ডারনেস তো আপনার মনকে কাড়বেই, কিন্তু দারুণ মেইনটেন্যান্সের কারণে এর প্রাচীনত্ব ততটা বুঝতে পারবেন না। পাইন দেবদারু গাছের জঙ্গলের মাঝে অষ্টাদশ শতাব্দীর প্রোটেস্ট্যান্টদের মূর্ত প্রতীক এই চার্চটি। এই চার্চটির নিওগথিক আর্কিটেকচার দেখলে সত্যি আপনি বিস্মিত হবেন। বিখ্যাত বেলজিয়াম স্টেইনড গ্লাসের কারুকার্য ও ব্রিটিশ ভারতবর্ষের ভাইসরয় লর্ড এলগিনের সমাধি আজ এই চার্চটিকে পপুলার টুরিস্ট অ্যাট্রাকশনে পরিণত করেছে। চার্চের সামনেই আছে ছোট্ট একটি ইকো পার্ক, সঙ্গে বাচ্চা থাকলে একবার ঘুরেই আসতে পারেন। পার্কের সামনেই দেখলাম লোকাল একটি ফ্যামিলি বেশ কিছু লোভনীয় খাবার নিয়ে বসেছেন, আর আমাদেরও লাঞ্চ করতে হতো, তাই সেখানেই লাঞ্চ ছেড়ে আমরা নাড্ডি ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছলাম। বিশাল ধৌলাধার রেঞ্জের সবচেয়ে ভালো ভিউ এখান থেকেই পাওয়া যায়। সেন্ট জন চার্চ থেকে এখন আমরা চলে এসেছি নাড্ডি ভিউ পয়েন্টে। এখান থেকে কিন্তু ধৌলাধার রেঞ্জের একটা পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। অসাধারণ সুন্দর। আজকে কিন্তু কোনো মেঘ নেই, ক্লিয়ার ওয়েদার, আর রেঞ্জটাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। জাস্ট একটুখানি দেখুন। এরকম ডাল লেক আছে, ধর্মশালাতেও কিন্তু একটা ডাল লেক আছে, তবে আকারে বাহারে বহরে কিন্তু কাশ্মীরের ডাল লেকের ধারে কাছেও এই ডাল লেক নয়, বা যেটুকুও আছে আমরা যেই সময় এসেছি এখানে কিন্তু আমরা সেটুকুও দেখতে পারলাম না, কারণ শীতকাল, বুঝতেই পারছেন, জল অনেকটাই শুকিয়ে গেছে, ডাল লেক কিন্তু তার মহিমা হারিয়েছে। তো চলুন যেটুকু দেখা যায় ততটুকুই দেখে নিই। আর লেকের পাশেই কিন্তু একটি মন্দিরও আছে সুন্দর, আপনারা আসলে কিন্তু মন্দিরটিও ঘুরে যেতে পারেন। ডাল লেকের পাশেই আছে ধ্রুবেশ্বর শিব মন্দির। শ্রী কালেশ্বর সিং কর্তৃক এই মন্দিরের প্রতিষ্ঠা হয়। কথিত আছে এই মন্দির ও লেকের মাহাত্ম্য অপরিসীম। যারা মণিমহেশ কৈলাস যাত্রা করতে পারেন না, তারা এই লেকের জলে স্নান করলে একই পুণ্যার্জনে সক্ষম হন। এরপর ধীরে ধীরে বিকাল হতে থাকে এবং আমরাও এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্য ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামের দিকে। ভারতবর্ষ তো বটেই, পৃথিবীর সবচেয়ে সুন্দর ক্রিকেট স্টেডিয়ামগুলির মধ্যে নিজের জায়গা করে নিয়েছে HPCA অর্থাৎ হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই স্টেডিয়ামটি।
5 নম্বর গেট থেকে জনপ্রতি 30 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম স্টেডিয়ামের নির্দিষ্ট ট্যুরিস্ট স্ট্যান্ডে। সারা বছরই খেলার দিনগুলি বাদে ট্যুরিস্টদের জন্য খোলা থাকে এই স্টেডিয়াম। স্টানিং, ব্রেথটেকিং, অসাম যত অ্যাডজেক্টিভই আপনি ব্যবহার করুন না কেন তা কিন্তু কম পড়বেই। 23,000 দর্শক ধারণ ক্ষমতাযুক্ত এই স্টেডিয়ামটি সমুদ্রপৃষ্ঠ থেকে 1317 মিটার উচ্চতায় অবস্থিত। পিছনে ধৌলাধার পর্বতের বিশাল বিস্তৃতি ও তার নিচে সবুজ প্লেটের মতো এই গ্রাউন্ড এক কথায় অনবদ্য। এখন আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট এবং সবচেয়ে সুন্দর স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম ধর্মশালা, যেখানে কিছুদিন আগেই মেন্স আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। আমরা কিন্তু সেই স্টেডিয়ামের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। অপূর্ব সুন্দর, অসাধারণ। টিভিতে এতদিন দেখে এসেছি, খুব ইচ্ছে ছিল একবার সামনে থেকে দেখার। অপূর্ব সুন্দর এই স্টেডিয়াম কিন্তু আমাদের যে অন্যান্য স্টেডিয়ামগুলো তার থেকে কিন্তু এর একটা আলাদাই মাধুর্য আছে। এত উঁচুতে আর এরকম সিনিক বিউটির মধ্যে এরকম একটা স্টেডিয়াম পৃথিবীতে কিন্তু খুব কমই আছে। তো চলুন ঘুরে দেখি ধর্মশালা স্টেডিয়াম। মিস হয়ে গেছে, কিন্তু আসছে বার অবশ্যই হবে, সেই আশাতেই কিন্তু আমরা ওয়েট করছি। এরপর ইচ্ছে থাকলেও সময়ের অভাবে আমরা ঘুরে দেখতে পারিনি নরবলুঙ্কা ইনস্টিটিউট, যা টিবেটিয়ান কালচারকে সুন্দরভাবে ফুটিয়ে তুলছে দর্শকদের সামনে। যদি আপনারা ধর্মশালা আসেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে ঘুরে দেখবেন এই ইনস্টিটিউট এবং মিউজিয়াম। যাই হোক, আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন এই চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা খুব শিগগিরই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন রোম টেলস।